আলফা গ্লোবিউলিন তৈরি হওয়ার জিন যদি অনুপস্থিত থাকে তাহলে যে থ্যালাসেমিয়া হয় তাকে কি বলে? আলফা থ্যালাসেমিয়া। আর বিটা গ্লোবিউলিন তৈরির জিন যদি অনুপস্থিত থাকে তাহলে যে থ্যালাসেমিয়া হয় বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়ার অপর নাম কি? পুলি থ্যালাসেমিয়া। আচ্ছা, এখন আসো যে জিনের প্রাপ্যতা। জিনটা বাপের কাছ থেকে পাইছো নাকি মায়ের কাছ থেকে পাইছো নাকি উভয়ের কাছ থেকে পাইছো, তার উপর ভিত্তি করে থ্যালাসেমিয়া দুই রকম। যদি বাবা অথবা মায়ের কাছ থেকে পাও থ্যালাসেমিয়া মাইনর, সেক্ষেত্রে তুমি বাহক হবা, একটা জিন পাচ্ছ। বাহকদের ক্রাইটেরিয়া হলো এদের নিজেরা আক্রান্ত থাকে না, কিন্তু ওদের ভিতরে সেই জিনটা থাকে, পরবর্তী জেনারেশনে এটা ট্রান্সফার করে। আর যদি বাবা এবং মা উভয়ের কাছ থেকে তুমি থ্যালাসেমিয়া জিন পাও তাহলে তুমি থ্যালাসেমিয়াতে আক্রান্ত হবা, এটাকে মেজর বলা হচ্ছে। তাহলে তুমি থ্যালাসেমিয়া অ্যাভয়েড করতে পারবা কিভাবে? ধরো তোমরা এখানে সবাই থ্যালাসেমিয়ার বাহক, তোমরা সুস্থ কিন্তু বাহক, তুমি চাচ্ছ না পরবর্তী জেনারেশনে থ্যালাসেমিয়ার রোগী হোক, তুমি কি করবা? হ্যাঁ, আর একটা বাহক মেয়েকে বিয়ে করা যাবে না, বিয়ের আগে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, রক্তের রিপোর্ট চাইবা যে আমি তো থ্যালাসেমিয়ার বাহক, তুমি যদি বাহক হও আমি তোমার বিয়ে করবো না, তত সম্পর্কই ভালো হোক, বিয়ে করবো না, সোজা হিসাব। আমার থ্যালাসেমিয়া থেকে দূরে থাকার উপায় কি? একজন বাহক আরেকজন বাহককে বিয়ে করবে না। যদি একজন বাহক আরেকজন সুস্থ মেয়েকে বিয়ে করে, ওদের হিসাবটা করে দেখো, কিছু 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 সন্তান বাহক হবে কিন্তু আক্রান্ত তো হবে না। যারা বাহক হবে ওদেরকে আবার শিক্ষা দিয়ে দিবা যে বাবা তুমি যখন বিয়ে করবা আরেকটা বাহককে বিয়ে করো না। তাই বিয়ে শাদী করার আগে কি নিবা? রক্তের রিপোর্ট নিবা। প্রপোজ করার আগে রক্তের রিপোর্ট নিয়ে নিবা, যে হুদাই কষ্ট করে প্রপোজ করতেছি, এত ইফোর্ট দিব, তাহলে আগে থেকে তো রক্তের রিপোর্ট দেখা দরকার, ভালো কিনা। না, এগুলা ভালো করা যায় না। দেখো, জিনের জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। এই দিকে তাকাও, থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজরের বেলায় শিশু তার বাবা মা উভয়ের কাছ থেকেই থ্যালাসেমিয়ার জিন পাবে, আর মাইনরের বেলায় বাবা অথবা মায়ের কাছ থেকে পাবে। এদের কোনো উপসর্গ দেখা দেয় না, তবে থ্যালাসেমিয়া জিনের বাহক হিসেবে কাজ করে। তাহলে আমার অ্যান্সার দাও, থ্যালাসেমিয়া এক ধরনের অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, সত্য না মিথ্যা? থ্যালাসেমিয়াতে ছেলে এবং মেয়ে উভয়ে সমানভাবে আক্রান্ত হয়, সত্য না মিথ্যা? থ্যালাসেমিয়াতে ছেলে এবং মেয়ে উভয়ে বাহক হতে পারে, সত্য না মিথ্যা? কথা কি ক্লিয়ার?